গুড মর্নিং সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আজকে হাতে খড়ির পরবর্তী পর্যায়ে শুরু করতে চলেছি। ছোট বাচ্চারা সবাই খাতা পেন্সিল বা স্লেট পেন্সিল নিয়ে বসে যাও। তোমরা এগুলো প্র্যাকটিস করেছো আগে, এবার আজকে নতুন নতুন জিনিস শিখবে। দেখো কী করে যাচ্ছে। তাহলে আমাদের কী কী বাকি আছে এখন? এ বি কে এম এন পি আর এস ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, এই কথা আমাদের এখন বাকি আছে শেখার। বাদ বাকিগুলো আমরা শিখে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো একটা স্ট্যান্ডিং লাইন দিলাম, দিয়ে একটা হাফ কার্ভ করলাম। ওকে, এইভাবে আমরা করতে পারি, অথবা আমরা স্ট্যান্ডিং লাইন দিয়ে একটা ডি বানালাম। ডি বানিয়েছি, ডি বানাতে আমরা জানি। এবার ডি এর এই স্ট্যান্ডিং লাইনটাকে একটু বড় করে দিলাম, স্ট্রেট করে দাঁড়ো, বেঁকে গেছে, একটু বড় করে দিলাম। তাহলে কি হয়ে গেল? এটা হয়ে গেল পি। তাহলে ডি এর এটা দেখো, ডি ডি এর স্ট্যান্ডিং লাইন যেই বড় করে দিলাম সেটা হয়ে যাচ্ছে পি। এবার পি এতে আর একটা কার্ভ বানিয়ে দিলাম, তার মানে ডাবল ডি। ডাবল ডি যেই হয়ে গেল একসঙ্গে, সেটা হয়ে যাচ্ছে বি। ওকে, কি সুন্দর মজা। দেখো, এই একটা ডি, এই ডি কে আরেকটু দাগটা বড় করে, স্ট্যান্ডিং লাইনটাকে বড় করে ডাবল ডি করলাম, হয়ে গেল বি। ভেরি গুড। আবার ডিটার স্ট্যান্ডিং লাইনকে বড় করে দিলে তো পি হয়েই গেছে। পি এর সঙ্গে যদি আমি একটা ল্যাশ দিয়ে দিলাম, হয়ে যাচ্ছে আর। তাহলে আমরা শিখে গেলাম বি, পি, আর। তিনটে লেখা দেখো কি সুন্দর ইজি ভাবে হয়ে যাচ্ছে। গার্জেনরা দেখছেন, এইভাবে ওদেরকে প্র্যাকটিস করান এবং গল্পের মাধ্যমে সুন্দরভাবে, কোনো বকাবকি নয়, কোনো কিছু নয়, এইভাবে ওদেরকে প্র্যাকটিস করান। এবার দেখা যাক আমরা আর কি করতে পারি। আমরা জানি তো স্ট্যান্ডিং লাইনটাকে যেই একটু শুইয়ে দেওয়া হয় ওটা হয়ে যায় স্ল্যান্টিং লাইন। এবার এর সঙ্গে আর একটা এরাম যদি করে দিই, সেটা হয়ে যাচ্ছে ওয়াই। একটা স্ল্যান্টিং লাইনে ছোট্ট আর একটা দাগ টেনে দিলে হয়ে গেল ওয়াই। এবার এইটাকে যদি পিছন দিকে বাড়িয়ে দিই তাহলে হয়ে যাবে এক্স। তোমরা যখন লেখা পারো না, ম্যামেরা তোমাদেরকে কাটা দিয়ে দেন না, সেটা হয়ে যাচ্ছে কি জানো? এক্স। সেটা হচ্ছে এক্স। ওকে, আমরা তাহলে এক্সও শিখে গেলাম, ওয়াইও শিখে গেলাম। আজকে এইটুকুনি প্র্যাকটিস করো, তারপর নেক্সট ডে আবার যে কটা বাকি আছে সেগুলো আলোচনা করা যাবে।